আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটকের এমন একটি ট্রিক্স শেয়ার করব যেটা নতুন একটা আপডেট চলে এসেছে। এই আপডেট সম্পর্কে তো আপনি অনেকে জানেন না, কারণ আজকের যে ট্রিক্সটি আপনাদের শেয়ার করব এটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন আপনার টিকটক অ্যাকাউন্টে, তাহলে আমি বলবো যে আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো কিছুদিন ধরে কিন্তু বন্ধুরা আমি টিকটকে অনেকেরই অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, ভাই আমার যে ভিডিওগুলো আপলোড করি আমি ইউটিউবে, এখানে অনেকেরই কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি যে ভাই আমি টিকটকে ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওতে 100, 200, 300, 1000 এরকম ভিউজ আসে, ভিউজ আসার পর থেমে যায়। তো আমার কিন্তু টিকটকে অনেক ফলোয়ার্স আছে, লাখ, 1 লাখ, 2 লাখ, এমনকি 50,000, 20,000, 10,000 এরকম অনেকেরই ফলোয়ার্স আছে, কিন্তু আমার ভিডিওতে 100, 200 ভিউজ এসে থেমে যায়। এটা সমাধান কি? আপনি যদি টিকটকে এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে দেবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনার টিকটকের এমন একটি ট্রিক্স শেয়ার করব যেটা অ্যাপ্লাই করার পর আপনার টিকটকে কিন্তু যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু ঝড়ের গতিতে কিন্তু ভিউজ বাড়বে, লাইকস বাড়বে, ফলোয়ার্স বাড়বে। ওকে, তাহলে এই ট্রিক্সটা কি সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ট্রিক্সটি বলার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধু একটা লাইক করে দিবেন। সর্বপ্রথম যে ট্রিক্সটি আপনার শেয়ার করবো সেটি হলো, আপনার অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্টে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন ভাই আমার টিকটক অ্যাকাউন্টে লাখের উপরে কিন্তু ফলোয়ার্স আছে, যেমন ধরেন 20,000, 30,000, 40,000, 50,000। আবার অনেকের দেখবেন যে বন্ধুরা এখানে কিন্তু 500 বা 1,000 ফলোয়ার্স আছে, তাদের কিন্তু প্রায় 500 ভিউজ আসার পর সেখানে 300, 400 লাইক আসে। তো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, কারণ আমি কিন্তু এখান থেকে অতি ফার্স্টে যখন আমি ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার ভিডিওতে কিন্তু যদি 100টা 200টা ভিউজ আসতো সেখানে কিন্তু 100 লাইকস আসতো। তারপর আস্তে দেখা যায় যে লাস্টে মাঝখানে এসে দেখা যায় যে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না। এদারিং আমি যে ভিডিওগুলো আপলোড করছি টিকটকে সেই ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসতেছে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমার টিকটকে, এগুলো কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড করি এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আছে, আমি ভিউজ ইনক্রিজ করতে পেরেছি। আপনি যে বন্ধুরা টিকটকে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার লাইকও কিন্তু এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। ওকে, সেটা কিভাবে? সেজন্য বন্ধুরা আপনারা দেখুন, আপনি যদি টিকটকে আপনার যদি লাখের উপরে ফলোয়ার্স থাকে, যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সঠিকভাবে যদি আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ, লাইকস এগুলো কিন্তু আসবে না, বা আপনার ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না। ওকে, এখানে কিভাবে কি কাজ করতে হবে সেটা বলতেছি। সেটি হলো বন্ধুরা, মনে করেন বন্ধুরা আপনার টিকটক অ্যাকাউন্টে 10,000, আমি ধরলাম সর্বনিম্ন আপনার ধরলাম একটু 10,000 ফলোয়ার্স আছে, কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে মনে করেন 200, 300 এরকম ভিউজ আসে। ওকে, দেখুন আজকে যে টিপসটি আপনাদের শেয়ার করবো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু ঝড়ের গতিতে কিন্তু ভাইরাল হবে, বা আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ ইনক্রিজ করতে পারবেন। ওকে, সেটা হলো বন্ধুরা, দেখুন আপনার টিকটকে যদি 10,000 ফলোয়ার্স থাকে সেখান থেকে আপনি কোন ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করতেছেন, আপনার ওখান থেকে আপনার কোন ভিডিও, মনে করেন আপনার 10 ধরনের ভিডিও আছে, 10 ধরনের ভিডিও আপনার টিকটকে আপলোড করতেছেন। ওকে, এখান থেকে দেখবেন যে বন্ধুরা আপনার কোন ভিডিওতে ভিউজ এসেছে, বা আপনার আগে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে, তাহলে বুঝবেন যে বন্ধুরা আপনার ওই রিলেটেড ভিডিওগুলো আপনার টিকটকে আপলোড করতে হবে। যেমন ধরেন আপনি যদি মনে করেন এখান থেকে একটি অনেক কিন্তু আপনার টিকটকে অনেক ক্যাটাগরি আছে, যেরকম ধরেন 20টা 25টি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে হয়তো আপনার যে ভিডিওটি ভিউজ এসেছে অনেক, যেমন ধরেন 10,000, 20,000 বা 1,000, 2,000 এরকম ভিউজ এসেছে, মনে করেন যে আপনার ক্যাটাগরিটা হয়তো সেটা, বা আপনার অডিয়েন্সরা হয়তো সেই ভিডিও দেখতে হয়তো পছন্দ করে। দেখবেন বন্ধুরা আপনার যে ভিডিওতে ভিউজ এসেছে বা সেটা লাইকস এসেছে, বুঝবেন যে আপনার অডিয়েন্সরা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড। সেই কারণে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত ছাড়তে হবে। তাহলে বন্ধুরা দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু মানে একটা এভারেজ একটি ভিউজ আসবে, এভারেজ একটি লাইকস আসবে। ওকে, তাহলে দেখবেন যে বন্ধুরা এক সময় যে কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা আপনার টিকটকে কিন্তু ক্যাটাগরিটা মেনটেন করতে হবে, বা আপনি যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেছেন ফার্স্টে, সেটা ফানি ক্যাটাগরিতে হতে পারে, মোটিভেশনাল কিছু ক্যাটাগরি হতে পারে, এন্টারটেনমেন্টের জন্য কিছু ক্যাটাগরি হতে পারে, রান্না বাড়া, বা এখান থেকে অনেক টেক রিলেটেড, বা এখান থেকে আপনারা কাউকে কিছু শিখাইতেছেন সেই রিলেটেড, এগুলো আপনার অবশ্যই টিকটক অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, বা আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনার সেই রিলেটেড ভিডিওগুলো আপনার টিকটকে আপলোড করতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু এক সময় ভাইরাল হবেই, বা এভারেজ একটি ভিউজ আসবে, এভারেজ একটি লাইকস আসবে, তার মধ্যে থেকে দেখবেন যে আপনার যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। কারণ দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না,
ভাইরাল জন্য কিন্তু আপনি 10টা 20টা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে প্রত্যেকটার মধ্যেই 200 500 1000 ভিউজ আসতেছে। হঠাৎ করে দেখবেন যে আপনার এখান থেকে যে ভিডিওটার ওয়াচ টাইম বেশি, যে ভিডিওটার এখান থেকে ফুল পার্সেন্টেজ বেশি বা ফুল ওয়াচ টাইমের যে পার্সেন্টেজ থাকে, যেমন ধরেন 100-এর মধ্যে আপনি 50% দিল, 40% দিল, যে কত পার্সেন্ট মানুষ আপনাদের ভিডিওটা ফুল দেখতেছে সেই পার্সেন্টেজটাকে দেখতে পারবেন, স্ক্রিনেও দেখতে পারবেন। আমি এখানে স্ক্রিনেও কিন্তু ভিডিওটা দিয়ে রেখেছি। ওকে, সো এভাবে যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করেন, ক্যাটাগরি মেনটেন করে একই ক্যাটাগরি, যে ভিডিও ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি ভিডিও যদি আপনি প্রতিদিন আপলোড করেন, দেখবেন যে আপনার ভিডিওটা 100 ভাইরাল হয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে ভিডিওতে ভিউজ বেশি এসেছে সেই রিলেটেড ভিডিওগুলো আপনার প্রতিনিয়ত আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওটা দেখবে বা পরবর্তীতে তাদের কাছে যদি ভিডিওটা যায় তাহলে কিন্তু সেই ভিডিওতে লাইক করবে। কারণ দেখুন, আপনার অনেকেই মনে করেন যে বা আমার অনেক ফলোয়ার্স আছে কিন্তু আমার ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমার ভিডিওতে ভিউজ আসে না। দেখুন বন্ধুরা, আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেন এক ক্যাটাগরি, কালকে তো আরেক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে যদি ভিডিওটা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সরা বুঝবে না যে আপনার ভিডিওটা এটা আপনার ভিডিও, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা ভিউজ আসবো কিন্তু লাইকস হবে না। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি টিকটকে আপনি ফেমাস হতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার ফেস ভ্যালু দিয়ে কিন্তু ভিডিও মেক করতে হবে, কারণ আপনার নিজের ভিডিও মেক করতে হবে। কারণ টিকটকে বর্তমানে এমন কঠিনতেছে যেগুলো দেখার পর বন্ধুরা আপনি অন্য কোনো ভিডিও টিকটকে আপলোড করতে পারবেন না, আবার একই মিউজিকের ভিডিও আপনি টিকটকে আপলোড করতে পারবেন না। এবার নিজের কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এবং এখানে কিন্তু আপনার ফেস ভ্যালুটা থাকবে, এবং আপনার ফেস ভ্যালুগুলো থাকলে কিন্তু রাতারাতি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে, যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিছন ফিরে তাকাতে হবে না, আপনি শুধু উপর দিকে উঠবেন আর উঠবেন, নিচের দিকে আর নামতে হবে না। যদি আপনার ফেস ভ্যালুটা যদি মানুষের অডিয়েন্সের কাছে যদি পছন্দ হয়, অডিয়েন্স যদি আপনার যে ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করেন সেই ক্যাটাগরি ভিডিও যদি আপনার অডিয়েন্সের কাছে ভালো লাগে, তাহলে বন্ধুরা দেখবেন যে আপনার আর পিছন দিকে তাকাতে হবে না, আপনার সামনের দিকে যাবেন, শুধু উপরের দিকে। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, লাস্টে একটি কথা বলে যাই, আপনি টিকটকে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন এবং যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন টিকটকে, আর যেটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসে সেই রিলেটেড ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করেন। এটা আমি আপনাদের একটা সিক্রেট দিক শেয়ার করলাম, এটা হয়তো কেউ আপনাকে বলবে না, সো আমি এটা অ্যাপ্লাই করেছি, এই কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা টিকটক থেকে উপকৃত হন এবং আপনি ভিডিও আপলোড করার পর আপনার জন্য সেলিব্রিটি হতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর আপনি টিকটকে নতুন হয়ে থাকেন তাহলে যদি টিকটক এখন নতুন খুলে থাকেন তারাও কিন্তু আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন। বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।